হাকিম রব্বুল আলামিন দিয়েছেন এই শরীরটা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সেটিং পদ্ধতিটা কত সুন্দর করে তিনি সেটিং করে দিয়েছেন। কোন জায়গার মধ্যে একটুখানি বিকল্প কোন সিস্টেম করেন নাই, যে জায়গার মধ্যে যেটা প্রয়োজন সেই জায়গার মধ্যে সেটা দিয়ে আমার আপনার সৌন্দর্যকে বহাল করে দিয়েছেন। যুবক রে, তোমার চেহারাটা সুন্দর, তাই তো তুমি বারবার আয়না দিয়ে তোমার চেহারাটা দেখো। একটুখানি চেহারার মধ্যে ময়লা জমলে সেটা দেখো। একটা বারের জন্য কি খেয়াল করে দেখছো তোমার অন্তরটা কি পরিমাণ ময়লায় জমে গেছে? কালিমা খায় না দ্বারা মুখ দেখা যায় না, হৃদয় ভরা পাপ নিয়ে খোদার দিদার হয় না। যেমন বাদাম গ্লাসের মধ্যে যদি কালিযুক্ত আয়না হয়, কালিযুক্ত আয়না দিয়ে যেমন চেহারা দেখা যায় না, হৃদয় ভরা পাপ নিয়ে গুনাহ নিয়ে মালিকের সাথে দিদার করা যায় না। এই জন্য বাজান এই মজলিসটা হলো সবচাইতে দামি মজলিস। এই মজলিসের চাইতে দামি কোনো মজলিস হয় না। কত মানুষ এই মজলিস ছেড়ে অহেতুক অন্য জায়গার মধ্যে আছে। আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাক দে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দে বলেন, বান্দা, জমিনের মধ্যে চলবার জন্য পা দুটা তো আমি দিয়েছি, তোরে হাত ধরে চলাচল করো, এই হাতটা তো আমি দান করেছি। গভীর রজনী পর্যন্ত এই মোবাইলের দিকে তাকায় থাকো, এই দুটো চোখ তো আমি আল্লাহ পাকই দান করে দিয়েছি। বাবারে তারামের ঘুমের মধ্যে বিভোর করা রেখেছো, মাকেও তারামের ঘুমের মধ্যে বিভোর করা দিয়েছো। কিন্তু তুমি যুবক, রাত্রি 1টা বেজে যায়, 2টা বেজে যায়, এখনো তুমি অনলাইনের মধ্যে তোমারে খুঁজে পাওয়া যায়। এ যুবক, একটা বারের জন্য তুমি চিন্তা করলা না এই গভীর রজনীতে কেন কত মানুষ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, কত মানুষ 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে। যুবক রে, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারবা না? তুমি কেন মালিকের মুসল্লার মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে দস্তগিরি করতে পারবা না? একটা বারের জন্য গুনাহ থেকে মুক্ত হও, ফারেগ হও। গুনাহ মুক্ত জীবন যদি গঠন করতে পারো, দুনিয়ার সবকিছু তোমার অধীন করে দেওয়া হবে। গুনাহ মুক্ত জীবনের জন্যই মসজিদের আজকের এই প্রোগ্রাম করা হয়েছে। বাবা, কত মুরব্বিয়ানে কেরাম আজকে কবর জগতে চলে গেছে, তাকায় দেখো কবরের হালাতটা তাদের কেমন হয়ে গেছে। কত দেমাগ তাদের এই জমিনের মধ্যে ছিল, কত লাঠিয়াল বাহিনী তাদের এই জমিনের মধ্যে ছিল, কত গরম মেজাজ তেনারা দেখায় চলতো। আজকে অসহায় মতন কবরের জিন্দেগিতে জীবন যাপন করতেছে। আমি আর তুমিও একদিন একটা সময় কবর জগতে চলে যাব। সুতরাং তোমাকে আমাকে এখনই সোচ্চার হতে হবে, এখনই আমাকে আর তোমাকে সচেতন হওয়া লাগবে। যদি সচেতনমূলক জীবন গঠন করতে পারি বাজান, তাহলে কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। 4টা কাজের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার কাজ তোমাদেরকে করা লাগবে আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত বড় কঠিন একটা কাজ বাজান, আমানতগিরি করা বড় কঠিন একটা দায়িত্ব। আমানতের হেফাজত সব মানুষ করতে পারে না বাজান, কিন্তু আমানতের হেফাজত যে সমস্ত ব্যক্তিরা করে, আমানতের পুরস্কার শুধু পরজিন্দেগিতে পাওয়া যায় না, দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ পাক আমানতের পুরস্কার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আমানতের হেফাজত বড় কঠিন একটা কাজ। এই আমানতের হেফাজত যদি কোনো যুবক করতে পারে, যুবকের মান শান আল্লাহ পাক বাড়ায় দিবেন। কোন পুরুষ যদি আমানতের হেফাজত করতে পারে, তার দাম আল্লাহ পাক বাড়িয়ে দেবে। কোন মা বোনেরা যদি আমানতের হেফাজত করতে পারে, তার শান তার মান আল্লাহ পাক বাড়ায় দিবে। কেমন করে আমি আর আপনি আমানতের হেফাজত করব বাজান, একটুখানি মনোযোগ দিয়ে আমার কাছ থেকে শুনে যান। ভাইজান, আজকে আমানতের হেফাজত আমি আপনি করতে পারি না, আমানতের হেফাজত আমি আপনি করতে জানি না। কেমন করে আমানতের হেফাজত করবেন রে মুসলমান? 100 আইল বা সিরারের ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়।
যায়। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ও জগতের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কালামে পাকের মধ্যে ইনসান বলে সম্বোধন করেছেন, কোথাও মানুষ বলে সম্বোধন করেছেন, কোথাও ইমানদার বলে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়েছেন। ভাইজান, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক পাইকারি দরের সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন। এই আয়াতের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চারাল আছে, মেথর আছে, সব শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করবার জন্য। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। শুধু তোমাদেরকেই সৃষ্টি করি নাই, তোমার পূর্ববর্তী লোকদেরকেও আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম। কেন সৃষ্টি করেছি বাজান? রহমান রহিম মাওলা ডাক দেয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। কেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি? এই জন্য যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। এ মুসলমান ভাই, পরহেজগার হবার একটা মাস সামনে আসতেছে, মুত্তাকিন হবার মাস একটা সামনে আসতেছে। বাজান, আমি আর আপনি তো গুনাহে জর্জরিত একজন মানুষ। এমন কোন গুনাহ নেই যে আমার দ্বারা সংগঠিত হয় নাই। আমার গুনাহের দ্বারা আজকে সারা শরীরটা ভরপুর হয়ে গেছে। আমার গুনার মধ্য দিয়ে সূর্য ওঠে, গুনার মধ্য দিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়। আমি রাতের অন্ধকারে গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। আমার গুনাহের খবর দুনিয়ার কোনো বন্ধু জানে না, আমার গুনাহের খবর দুনিয়ার কোনো আত্মীয় জানে না, আমার গুনাহের খবর আত্মীয় স্বজন কেউ জানে না, আমার গুনাহের খবর সন্তানেরা পর্যন্ত জানে না, আমার গুনাহের খবর স্ত্রীটা পর্যন্ত জানে না। এ মুসলমান ভাই, গুনাহের খবর যদিও দুনিয়ার কেউ জানে না, আওয়াজ করে বলেন, যিনি জানেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? তুমি তো পাগল হও তোমার ডার্লিং যে পথ দিয়ে চলে, তুমিও নীরবে সেই পথে চলবার জন্য চেষ্টা করো। তোমার ভালোবাসার মানুষটা যে কায়দায় কথা বলে, তুমিও চেষ্টা করো সেই কায়দায় কথা বলবার জন্য। তোমার ভালোবাসার মানুষ কি পছন্দ করে, তুমিও চেষ্টা করো সেই পছন্দ বস্তুকে তুমি আহার করতে। কেমন করে চলতে বলতে তোমার ভালোবাসার মানুষ পছন্দ করে, সেইটাই তোমার জীবনে তুমি বাস্তবায়িত করার চেষ্টা করো। আমার মালিক ডাকতে বলে, গোলাম আমিও আল্লাহ তোদের থেকে একটা জিনিস চাই, যেটা আমি মালিক আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় স্বাদ হয়। যেই যখন তোমার কদম, তোমাদের কপালটা দিয়ে আমার কদম মোবারককে সেজদায় লুটিয়ে পড়ে যাও। এ মুসলমান ভাই, আওয়াজ করে বলে যান বাজান, দুনিয়ার এই জিন্দেগিতে সেজদার চাইতে দামি কোন বস্তু আছে নাকি? জোরে বলেন। সেজদার চাইতে দামি কোন বস্তু আর এই জগতের মধ্যে থাকতে পারে না। আবু বকর তাবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাজান? তার কারণ একটাই, আজকে যদি টাকা পয়সার মালিক হতো, অর্থ সম্পদের প্রাচুর্যের যদি মালিক হতাম, অনাহারের দিন কাটাইতে হতো না, ক্ষুধার যন্ত্রণা পেটে ধারণ করে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরতে হতো না। এ মুসলমান ভাই, আবু বকর তাবি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। কেন কান্না করবেন না? চোখের পানি তো আল্লাহ পাকের কাছে সব চাইতে দামি। আহকামুল হাকিমিন তাই বলেন,
দুনিয়ার এই জিন্দেগিতে তোমরা বেশি বেশি করে কান্না করো। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যেই মানুষটা যত বেশি কান্না করতে পারবে ওই মানুষটার অন্তর তত স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, গুনাহ মাফ হয়ে যাবে। যেই মানুষটা জগতের মধ্যে কাঁদবে না, বেশি বেশি হাসবে, ওই মানুষটার দিল তত মরে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকের বর্তমান সময়ে আমরা হাসার দিকে বেশি দাপিত হয়েছি, আমাদের অন্তর কান্না করতে চায় না, আমাদের চোখ থেকে অশ্রু ঝরতে চায় না।